আমি নামাজে দাঁড়াইছি, তুই গান বাজানি শুরু করলি, তারপরে আবার তুই করলি গান বাজাচ্ছি না। আমি নামাজ পড়েছি, তার ভিতরে তুই জোরে সাউন্ডে গেম খেলতেছিস। এই কাজটাকে মোটেও ঠিক করলি? এতে নামাজের অনেক ব্যাঘাত ঘটে, তুই জানিস না? কাজ করতে এসে কাজ ফাঁকিদের ওজাত খুঁজতেছিস তাই না? মানে তুই কি বলতে চাচ্ছিস? মানে গান শুনতেলাম তো সমস্যা হচ্ছে, তোর তো দূরে এসে গেম খেলতিস তাও তো সমস্যা হচ্ছে। তুই তো কাজ ফাঁকিদের জন্য নামাজ পড়তেছিস, আমি একটু গেম খেলতিস তো অনেক সমস্যা হচ্ছে না? আরে পাগল, আমি কাজ ফাঁকি দিচ্ছি না। কাজের থেকে নামাজ আগে। আল্লাহ তো আর কাজের হিসেব নেবে না, নামাজের হিসেব নেবে। এই জন্য সবসময় টাইম বাই টাইম 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেওয়া উচিত। তুই গান দিস না, কাজ কর, এমনিতে আমার বাগান শোনা লাগবে না। এই জবটা কেটে ওই বাড়ি জবটা সব ক্লিয়ার করতে হবে। আপনি 2টা ইন্টারভিউতে পাস করছেন। প্রথমটা হচ্ছে দূরে মসজিদ থাকা সত্ত্বেও রমজানের দিনে আপনি কাজের ফাঁকে নামাজ পড়ে নিচ্ছেন, যেটা সে করে নাই। আর দ্বিতীয়টা হচ্ছে আপনি মানবতা করছেন। উনি নিজে চাকরি নিতে চাইছে আর আপনি তাকে চাকরি দিতে বলছেন। আর আমাদের ইসলামিক অর্গানাইজেশনে এমন ত্যাগী মানুষই দরকার। তো ইনশাল্লাহ আপনার স্টার্টিং এ 50,000 টাকা স্যালারি ধরা কি হবে। বলতেছেন স্যার? তাহলে তো আমার বৃদ্ধা মায়ের চিকিৎসাটা হয়ে জি, যাবে। আপনি একটু আসুন আমার সাথে। হ্যাঁ, একটু এদিকে আসুন। তো শাহ আলম সাহেব, এই যে এটা ধরুন, এটা হচ্ছে আমাদের কোম্পানির কার্ড। আপনি অবশ্যই আগামীকাল আমাদের অফিসে আসবেন। বন্ধু শোন, কোনো কিছু পাইতে হলে আল্লাহর কাছে চাইতে হয়, আর কোনো কিছু চাওয়ার মাধ্যম হচ্ছে নামাজ। আর আমি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ আমার মাটা অসুস্থ, আমার দ্রুত একটা ভালো চাকরি হলে খুব ভালো হয়। সেই জন্য তো আমি তোরে সবসময় কই যে কোনো কিছু চাওয়ার দরকার হলে মানুষের কাছে চাবি না, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবি। হ্যাঁ বন্ধু, এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর কাছে সবকিছু চাইবো।